বেপরোয়াভাবে যান চলাচলের বিরুদ্ধে ননি মোড়ে বিজেপির পথ অবরোধ। আসানসোলের জুবলি মোড় থেকে রুনাকুড়া ঘাট রাস্তার নুনি মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপি নেতৃত্বের অভিযোগ, সারা শিল্পাঞ্চলে যেভাবে প্রতিদিন নিত্যযাত্রীদের পথ দুর্ঘটনার শিকার হতে হচ্ছে এবং তার সাথে সাথে বারাবণী এলাকার জুবলির থেকে রুনাকুড়া ঘাট যাওয়ার রাস্তার এত ব্যস্ততম এই রাস্তায় ভারী যান চলাচল বেপরোয়াভাবে বেড়েছে এবং এর ফলে 3 দিন পরপর 4 জনের দুর্ঘটনায় মৃত্যু ঘটেছে। কিন্তু প্রশাসন নিশ্চুপ নিরুপায়। এর প্রতিবাদে আসানসোলের উত্তর থানার অন্তর্গত নুনি মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। রাস্তায় বসে প্রায় 1 ঘন্টায় রাস্তা অবরোধ চলে, যদিও পুলিশ এই রাস্তা অবরোধ উঠাতে এলে বিজেপি নেতৃত্ব কর্মী সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। সারা শিল্পাঞ্চলে যেভাবে প্রতিদিন নিত্যযাত্রীদের দুর্ঘটনার শিকার হতে হচ্ছে এবং তার সাথে সাথে এই বারাবণী এলাকার জুবলি টু রুনাকুড়া ঘাট এই যে রোড, এই রোড এত ব্যস্ততম এবং এখানে ভারী যান চলাচল বেপরোয়াভাবে বেড়েছে এবং তাদের রেকলেস ড্রাইভিং এর দরুন 3 দিন পর পর দুর্ঘটনায় 4 জনের মৃত্যু ঘটেছে। কিন্তু প্রশাসন নিশ্চুপ নিরুপায়। ওরা শুধু সেফ লাইফের নামে ওই মমতা ব্যানার্জির হাসি মুখের ফটো লাগিয়ে শুধু শো অফ করে বেড়াচ্ছে, তাতে মানুষের পথ নিরাপত্তা সুনিশ্চিত হবে না। তাই আজকে এই পুলিশ প্রশাসনকে, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারকে চোখ খোলানোর জন্য আজ ভারতীয় জনতা পার্টি এই প্রতিবাদ করছে যে আগামী দিনে আপনারা এই সমস্ত রোডের যান চলাচল নিয়ন্ত্রণ করুন, স্কুল টাইমে যা হেভি ভেহিকলস বন্ধ করুন এবং এই ইসিএল সহ যে সমস্ত সংস্থার ওভারলোডেড 16 চাকা 18 চাকা যেগুলোর কোনো অথরিটি নেই এত ওভারলোডেড গাড়ি এই ছোট রাস্তার মধ্যে যাওয়ার, সেগুলোকে এগুলো বেপরোয়াভাবে বেআইনিভাবে এমভি অ্যাক্টকে রুল ব্রেক করে তারা এইসব করছে। আর শুধু প্রশাসন, এই যে ঘটনা হয়েছে এলাকায় কোনো সিসিটিভি নেই, এই যে 4 জন মারা গেছে, একজন আদিবাসী পরিবারের 2 জন স্বামী স্ত্রী, কিন্তু সিসিটিভি নেই, তারা ধরবে কোথা থেকে? এখনো কালপিটদেরকে ধরা হয়নি। আজ এই আন্দোলনের পর কাল আবার এই ঘটনা ঘটবে। তাই অবিলম্বে প্রশাসনকে বলবো যে এই গোটা শিল্পাঞ্চলে কালীপাহাড়ি থেকে শুরু করে বিভিন্ন এলাকায় দুর্ঘটনা এবং এই দুর্ঘটনাকে নিয়ন্ত্রণ করুন। ট্রাফিকে যারা আছেন ট্রাফিকের ব্যবস্থার উন্নতিকরণ করুন, শুধু মমতা ব্যানার্জির হাসি মুখে ফটো দেখালে চলবে না। এবং ইসিএল কে অবিলম্বে এই সমস্ত বেআইনি যে ডাম্পার, যেগুলো আন্ডার এজ ড্রাইভার, কোনো খালাসি নেই, সেইগুলোকে দিয়ে এইভাবে দিন রাত বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছে, অবিলম্বে ইসিএল করে এই ব্যবস্থা নিতে হবে। এবং এই গোটা রাস্তা আলোকীকরণের দাবি জানাচ্ছি। শুধু এলাকার বিধায়ক তৃণমূলের ক্ষমতায় থাকায় নিজের এলাকাটায় আলো লাগিয়ে দিয়েছেন আর গোটা রাস্তাটা অন্ধকার। চলবে না, এই আন্দোলন চলবে যতক্ষণ এই গোটা রাস্তা পুরো স্ট্রিট লাইটে ভরিয়ে দেওয়া হচ্ছে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।